চলো না দেশটা গড়ি, চলো না আজকে লড়ি, চলো না দেশটা গড়ি, চলো না আজকে লড়ি। এই তো সম্ভাবনার শেষ, মা মাটি আর দেশ, মা মাটি আর দেশ। চলো না দেশটা গড়ি, চলো না আজকে লড়ি। কুয়াকাটা লেবুবন শুটকি পল্লীতে আজও লাগেনি আধুনিকতার ছোঁয়া। পটুয়াখালীর কুয়াকাটায় অর্ধশত প্রজাতির সামুদ্রিক মাছের শুটকি উৎপাদিত হয়। কিন্তু গত কয়েক দশকে উৎপাদন ও পরিধি বাড়লেও আধুনিকতার ছোঁয়া লাগেনি এ শিল্পে। শুটকি উৎপাদনের জন্য স্থায়ী জায়গা না থাকা সহ বিনিয়োগের অভাবকেই প্রধান কারণ মনে করছেন সংশ্লিষ্টরা। আমি মোহাম্মদ শাহ আলম। আমি এই শুটকি ব্যবসা করি আজ থেকে 30-32 বছর পর্যন্ত। তবে মূলত হইলো আমাদের স্থানীয় একটা নির্ধারিত একটা জায়গা নাই। যদি একটা সরকার আমাদের নির্ধারিত একটা জায়গা দিত তাহলে আমরা এই শুটকি ব্যবসাটা হয়তো বা ভালোভাবে করতে পারতাম। আর দ্বিতীয়ত হইলো শুটকি ব্যবসাটায় এমনই একটা জিনিস, আমাদের লাভ, আমাদের দেশের লাভ, সরকারের লাভ, সমস্ত সব নিয়েই আমরা একটা শান্তিতে থাকতে পারতাম। কিন্তু আমাদের নির্ধারিত একটা সরকার জায়গা দেয় না এবং দেয় না। আর আমাদের এই শুটকি ব্যবসায় অল্প ক্ষুদ্র ক্যাশ, নিজেরা হয়তোবা সকলে মিলে একটা ক্যাশ নিয়ে, আর সরকার যদি আমাদের একটু সহযোগিতা করতো তাহলে আমরা বড় আকারে একটু শুটকি ব্যবসা করতে পারতাম এবং আমাদের লাভ তো হইতোই, সরকারের একটু লাভ হইতো। আর সরকারের লাভ মানেই দেশের লাভ। আমরা এমন কিছু পাই না যে সরকারের একটা অনুদান হোক। এই শুটকি যদি সরকারের অনুদান হইতো আমরা দেশে খেতাম, বাহিরে দিতাম, আমাদের অন্যতম একটা থাকতো। আর এখন মনে করেন 10 থেকে 20 জন মানুষ খাটতেছে, আর যদি সরকারিভাবে একটা লোন পাইতাম তাহলে আমরা অনেক মানুষ খাটাইতে পারতাম। আমাদের দেশের লাভ হইতো, সরকারের লাভ হইতো এবং শ্রমিক অনেক খাটতে পারতো। এজন্য আমরা খুব শান্তিতে থাকতে পারতাম, বাইচে পড়ে থাকতে পারতাম। আর এখন তো আমাদের ডাল সিজন, এখন শুটকি কম, আর আমাদের প্রথমত শুটকি বেশি হয়। যেমন কার্তিক মাসের শেষের দিকে আমরা আসি, চৈত্র মাসের শেষের দিকে আমরা চলে যাই। এখন আমাদের শুটকি ব্যবসা একদম শেষের নিকট আর কি। এখন নাই বললেই চলে, তার হালকা কিছু আছে এই। হ্যাঁ, বেচা বিক্রি হলো শীতের মৌসুমে বেশি আসে, টুরিস্ট যত বেশি আসবে অত আমাদের বেচা বিক্রি ভালো হবে। আর এখন তো গরমের মৌসুম, যার জন্য টুরিস্ট বাড়ি থেকে আসতে পারে না, আমাদের এই জায়গায় আসে না, যার জন্য আমাদের বেচা বিক্রি অনেক কম। যার কারণে আমরা এই মাছটা আর কি করতে সাপ্লাই দিতে পারতেছি না। এখন আমরা বাড়িতে চলে যাব অল্প কিছু দিনের ভিতরে। আমাদের এই জায়গায় শুটকি মাছ শুকায় প্রধান হইলো আপনার রূপচাঁদা, লাক্কা, সুরমা, টোনা, ছুরি, কাসকি, মলা, ঢেলা, চেলা, বাঁশপাতা ইত্যাদি অনেক রকমের মাছ। এখন লইটে মাছের হইলো কি, লইটে মাছ হইলো কয়েক প্রকারের। একটা হইলো লবণ ছাড়া, যেটা আমরা নিজেরা শুকাই যেটা লবণ ছাড়া, ওইটা মনে করেন 750 থেকে 800। আর যেটা হালকা লবণ দেওয়া আছে ওইটা 700 থেকে 750, 680 টাকাও রাখা যায়। আবার দেখা যাচ্ছে সুরমা আছে আপনার 700 টাকা, শোল মাছ আছে 500, ছুরি মাছ আছে 600, 400, 700, 800, বিভিন্ন রকমের। লাক্কা মাছ আছে 1000, 1200, 2000, মানে মাছের কালারের উপরে দাম। এবং লবণ দেওয়া আর লবণ ছাড়া একটু ভিন্ন রেট হয়। লবণ ছাড়া মাছটা একটু দাম বৃদ্ধি হয়, লবণ দেওয়াটা একটু মাছের দাম কম হয়। হ্যাঁ, ইলিশের মৌসুম হইলো শীতে। আপনার ইলিশ মাছটা হইলো যদি শুকায় তো লবণ ছাড়া ওটারে শুকান যাবে না, কারণ ওই ইলিশ মাছটা পর্যাপ্ত পরিমাণ তৈল, ওই তৈলটা কাটতে পারে লবণ দিতেই হবে বাধ্যতামূলক। এই জন্য ইলিশটা শুকাইলে লবণ দিতে হইবে। আবার আর এক ধরনের ইলিশ আছে চাক কাটা, মানে লবণ দিয়ে করতে হয়। আর এক ধরনের ইলিশ আছে আইচে কাটা, যেটা ছোট ছোট কুচাই কুচাই কাটতে হয়। আর একটা হলো পিঠফাড়া ইলিশ, ওটা চট্টগ্রামে খায়, খাগড়াছড়ি, বান্দরবন, ওই পাহাড়িরা ওইটা খায়। আর ওইটা আমাদের এলাকায় একটু কম চলে।
আর যেটা চাক্কাটা এবং ওই শুকনা এটা হলো আমাদের এলাকায় খায়, ঢাকায় খায়, অন্য অন্য ডিস্ট্রিক্টে খায়। মা মাটি আর দেশ। সরেজমিনে ঘুরে দেখা গেছে সাগর পাড়ে অস্থায়ী ঘর আর মাচা করে বানানো হয়েছে শুটকি পল্লী। কেউ সমুদ্র থেকে মাছ আনছেন তীরে, আবার কেউ মাছ প্রক্রিয়াজাত করছেন, কেউ বা আবার শুটকি বানাতে মাচার উপরে রুদে দিচ্ছেন মাছ। নারী ও পুরুষদের এমন কর্মব্যস্ততা পটুয়াখালীর কুয়াকাটা ও আশপাশের শুটকি পল্লীতে। শীতের এখানে উৎপাদন হচ্ছে অর্ধশত প্রজাতির সামুদ্রিক মাছের শুটকি, রফতানি হচ্ছে বিদেশেও। তবে গত কয়েক দশকে এর প্রসার ঘটলেও আধুনিকতার ছোঁয়া লাগেনি এ শিল্পে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফারুক, সিয়াম শুটকি ফিশ কুয়াকাটা।
প্রভৃতি জটিল সমস্যা হতে পারে। তাই শুটকি খাবার আগে বা কেনার আগে ভালোভাবে জেনে নিন। বাজার থেকে শুটকি কিনে আনার পর গরম পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিন, বিশেষ করে যতক্ষণ শুটকি থেকে গন্ধ না যায়। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা শুটকি খাওয়া থেকে বিরত থাকবেন, কেননা শুটকি সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণের সময় প্রচুর লবণ দেওয়া হয়। যাদের বাতের সমস্যা এবং কিডনি রোগ রয়েছে তারা শুটকি পরিহার করবেন। যে উৎস থেকে শুটকি কেনা হয়েছে তা কেমিক্যাল মুক্ত কিনা নিশ্চিত হতে না পারলে গর্ভবতী মায়েদের শুটকি পরিহার করা উচিত। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে 1 কিলোমিটার পশ্চিমে শুটকি পল্লী অবস্থিত। এখানে প্রচুর জেলে বাস করেন। এখানে মূলত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত শুটকি তৈরির প্রস্তুতি চলে। জেলেরা সমুদ্র থেকে মাছ ধরার পরই সৈকতে শুকনো মাছ প্রক্রিয়াজাত করে। এখানে কম দামে ভালো মানের শুটকি মাছ পাওয়া যায়।
তাজা মাছ থেকে শুটকি তৈরির প্রক্রিয়া দেখতে পর্যটকরা এখানে ভিড় জমায়। সবুজ শ্যামল নদী টলমল মন ভরেছে, দু চোখ জুড়ে যতই দেখি আপন হয়েছে। সবুজ শ্যামল নদী টলমল মন ভরেছে, দু চোখ জুড়ে যতই দেখি আপন হয়েছে। উপমতে হবে না তো তোমার রূপের শেষ,